নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই লঙ্কা গাছটিকে বেশ আমি ভালোই বড় করতে পেরেছি। এটা হচ্ছে আপনার বোম্বাই ভ্যারাইটির লঙ্কা। দেখুন, একটি লঙ্কা ধরেছে। অনেক হয়তো লঙ্কাটিকে দেখেই বুঝতে পারছেন যে এটা কী ভ্যারাইটির লঙ্কা। এটা বোম্বাই ভ্যারাইটির লঙ্কা। শীতের একটু শেষের দিকে আমি এই নার্সারি থেকে এই চারাটিকে নিয়ে এসেছিলাম, এবং তারপরে আমি প্রথমে এইটাই আমি রিপোর্টিং করি। দেখুন, ফুলগুলি এসেছে, কিন্তু এই যে এখন যেভাবে প্রচণ্ড গরম চলছে, সেই গরমের মধ্যে কিন্তু এই কুঁড়িগুলি একটু শুকিয়ে গিয়ে ঝরে পড়ে যাচ্ছে। অর্থাৎ সমস্ত ফুল কিন্তু দাঁড়াচ্ছে না, কয়েকটি ফুল দাঁড়িয়েছে আর কয়েকটি ফুল ঝরে পড়ে গেছে। আর এই লঙ্কা গাছটিকে আমি একবার পিঞ্চিং করে দিয়েছিলাম, তার জন্য দেখুন বেশ অনেক কটি ব্রাঞ্চই কিন্তু ছেড়ে দিয়েছে। দেখেছেন, দেখুন অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে, মানে একটু ঝাঁকড়া হয়েছে ভালো, কেননা বেশ একটু লম্বা হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি পিঞ্চিং করে দিয়েছিলাম। দেখেন, দেখেন এখান থেকে পিঞ্চিং আমি করে দিয়েছিলাম, সেই জন্য এতগুলি ব্রাঞ্চ বেরিয়ে ঝাঁকড়া হয়ে যাচ্ছে ভালো। আর এত গরমের জন্য কিন্তু দেখেন এই ফুলটি কিন্তু শুকিয়ে গিয়েছে। দেখেছেন, এই লঙ্কা গাছে কিন্তু অজস্র ফুল এসেছে। দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেছেন, কিন্তু এই গরমের জন্য আমি সব ফুল দাঁড় করাতে পারছি না। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই স্থলপদ্ম গাছের কুঁড়ি কিন্তু অলরেডি মুখ ফাটতে শুরু করে দিয়েছে। দেখেছেন, এটা যদিও সাদা ভ্যারাইটি স্থলপদ্ম, পুরো মানে ডিপ সাদা পুরো। এর পাশেই দেখুন আরও দুটো কুঁড়ি রয়েছে। যদিও একবার হনুমানে কিন্তু আমার এই গাছে অ্যাটাক করেছিল এবং বেশ কটি কুঁড়ি তারা খেয়ে গেছিলো। আপাতত এই 3টি কুঁড়িকে রক্ষা করতে আমি পেরেছি। দেখেন, এই স্থলপদ্ম গাছগুলিতে যে কুঁড়িগুলি এসেছিলো একদম ছোট ছোট, সেই কুঁড়িগুলি কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। এটা হচ্ছে আপনার প্রথমে যখন ফুটবে তখন সাদা ভ্যারাইটি হবে, এবং বেলা যত বাড়বে তত এর রং ডিপ রেড হবে। তো আমি এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই অসময়ে কুঁড়ি আসা অবস্থায় স্থলপদ্ম গাছগুলির এই কুঁড়িগুলিকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং স্থলপদ্ম গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন, সেই ভিডিওটি আমার চ্যানেলে প্রবেশ করে আপনারা দেখে নেবেন। তাহলে আপনাদের স্থলপদ্ম গাছে এই অসময়ে কুঁড়ি আসলে কিন্তু পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। তো যেহেতু আমি এই স্থলপদ্ম গাছের কুঁড়িগুলিকে আপাতত এখনও দাঁড় করাতে পেরেছি এবং মুখও ফোটাতে পেরেছি, আশা করি 2-1 দিনের মধ্যেই এই স্থলপদ্ম ফুলটি ফুটবে। তো এই সময় কিন্তু আমাদেরকে একটু বিশেষ পরিচর্যা এই গাছে করতে হবে, তা নাহলে কিন্তু কুঁড়িগুলি টিকবে না, অর্থাৎ কুঁড়িগুলিকে দাঁড় করাতে পারবেন না, কুঁড়ি ঝরে পড়ে যাবে। তো সেই বিশেষ পরিচর্যাটি কি আমি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে আপনাদেরই সুবিধা হবে। আপনাদের স্থলপদ্ম গাছে কুঁড়ি আসলে আপনারা সেইভাবে পরিচর্যা করবেন, দেখবেন আপনাদের কাছেও এই অসময় কিন্তু স্থলপদ্ম ফুল ফুটছে। তো দেখুন, স্থলপদ্ম গাছের এই কুঁড়িগুলি কিন্তু অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। এবার আমাদের নিজেদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে এই ফুল ফোটানোর, কারণ এই যে প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে কিন্তু একটু গাছের একটু অযত্ন হলেই কিন্তু আপনার এই কুঁড়িগুলি ঝরে পড়ে যেতে পারে, কারণ এই গাছ কিন্তু খুব সেন্সিটিভ গাছ। তো এই জন্য এটি বিশেষ পরিচর্যা আমাদেরকে করতে হবে, যাতে খুব দ্রুত আমরা এই গাছ থেকে ফুলটি পাই আর কি, সেই জন্য। তো প্রথমে আমাদের করতে হবে কি, তো এই যে অসময়ে যে এই গাছে কুঁড়িগুলি এসেছে, সেই জন্য কিন্তু আমাদেরকে একটু বিশেষ কিছু খাবার এই স্থলপদ্ম গাছে দিতে হবে, যাতে খুব দ্রুত ফুলটি ফোটে। ফুলের সাইজ বা আকার এবং ফুলের রং যাতে স্পষ্টভাবে আমরা এই গাছ থেকে পেতে পারি। তো আমি এই গাছে আপাতত আজকে যে স্পেশাল খাবারটি আমি দেব, সেই খাবারটি কি তা আমি আজ আপনাদেরকে দেখাবো। আর এই অসময়ে যে স্থলপদ্ম গাছে কুঁড়ি এসেছে, সেই জন্য কিন্তু এই গাছে একটু স্পেশাল পরিচর্যা আমাদেরকে এখন করতে হবে এই বর্তমান পরিস্থিতিতে, কারণ আবহাওয়া কিন্তু এখন মানে যখন তখন সেরম আপ ডাউন করছে। কখনও টেম্পারেচার 40 হয়ে যাচ্ছে দুপুরের দিকে, কখনও আবার একটু কমে যাচ্ছে বৃষ্টি হলেই। সেই জন্য স্পেশাল কিছু পরিচর্যা আমাদের এই গাছে করতে হবে। তো স্পেশাল যে পরিচর্যা আমি আপনাদেরকে করতে বলবো, তার মধ্যে প্রথমেই বলবো, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, সেহেতু এই গাছে কিন্তু জলসেচ ব্যবস্থাটা আপনাদেরকে ঠিক মতো করে করতে হবে, তা নাহলে কিন্তু এই গাছ নেতিয়ে পড়বে এবং কুঁড়িগুলি ড্রপ আউট হয়ে যেতে পারে। সেই জন্য প্রথমেই বলি আপনাদেরকে, জল কিন্তু এই গাছে বুঝে শুনে দেবেন। জল যেন কখনো বেশি না হয়, কখনো কম না হয়, কারণ বেশি হলেও কিন্তু এই গাছের ক্ষতি হয়ে যেতে পারে, কুঁড়ি ঝরে পড়ে যেতে পারে, আবার কম হলেও কিন্তু কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে। সেই দিকটাতে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর দেখেন, এই যে এই গাছের পাতাটি যেমন দেখেন ডিপ হলুদ বর্ণের হয়ে গেছে আর কি, সেটা কোনো অসুবিধা নেই, কারণ এই পাতাগুলি বয়স হয়ে গেছে। এটা মানে গাছের
নিয়মিত। পাতার বয়স হয়ে গেলে গাছে পাতা ঝরার মাধ্যমে তার রেচন পদার্থ ত্যাগ করে গাছ আর কি, এর স্বাভাবিক কথায়, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের গাছে পাতা যদি এইরকম হয়ে যায়, দেখেছেন মানে শিরাগুলি একটু সবুজ সবুজ বর্ণের রয়েছে, বাকি অংশগুলি হলুদ বর্ণের হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা বুঝবেন আপনাদের গাছে ম্যাগনেসিয়ামের অভাব দেখা দিয়েছে। সেই জন্য কিন্তু ম্যাগনেসিয়াম আমাদের এই গাছে প্রয়োগ করতে হবে। এই গাছে পাতা হলুদ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে 3টি যে মেন কারণ, সেই মেন কারণ আপনাদেরকে বললাম, আপনারা সেদিকটাতে খেয়াল রাখবেন। আর পাতা যাতে এরকম না হয়ে যায় সেই জন্য আপনারা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট আপনারা এই গাছে স্প্রে করবেন। 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে আপনারা ভালোভাবে গাছটিকে স্নান করিয়ে দেবেন, এবং যদি এক্সট্রা জল থাকে সেই জলটিও গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাহলে স্থলপদ্ম গাছে পাতাগুলি এরকম আর হবে না, পাতাগুলি থাকবে দেখেন এরকম পুরো সবুজ হয়ে থাকবে এরকম। এই যে আপনাদের স্থলপদ্ম গাছে এখন যেহেতু কুঁড়ি এসেছে এবং কয়েকজনের গাছে হয়তো কুঁড়ি মুখ ফেটে গেছে, তো এই পরিস্থিতিতে গাছে তো আমাদেরকে কিছু খাবার দিতেই হবে, কারণ খাবার না দিলে গাছে কিন্তু আপনার কুঁড়ি মানে ঝরে পড়ে যেতে পারে এবং ফুলের সাইজ বড় হবে না, ফুলের রঙও কিন্তু আপনারা ভালো পাবেন না। আবার খাদ্যের অভাবে কিন্তু গাছের কুঁড়িও কিন্তু অনেক সময় ঝরে পড়ে যেতে পারে। তো সেই জন্য আমাদেরকে একটু কিছু খাবার আর কি আমাদের স্থলপদ্ম গাছে প্রয়োগ এই সময় করতে হবেই। তো দেখুন এখানে আমি মোট 5টি উপাদান নিয়েছি। এই 5টি উপাদানের মধ্যে 2টি আছে জৈব উপাদান এবং বাকি 3টি কিন্তু রাসায়নিক উপাদান। আজকে আমি আমার স্থলপদ্ম গাছে প্রয়োগ করব। আপনারা কিন্তু এই খাবারটি এই সময় দেবেন, কারণ এই সময় কিন্তু একটি বিশেষ পরিচর্যা এই স্থলপদ্ম গাছের দরকার। তো দেখুন এখানে যে জৈব রাসায়নিক সারগুলি রয়েছে তার মধ্যে কী কী খাবার আমি নিয়েছি, সেই খাবারগুলির সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করে দিই। প্রথমেই এখানে দেখেন রয়েছে 2 বছরের পুরনো গোবর সার। এই গোবর সার নিয়েছি আমি এই চামচে 1 চামচ। এই গোবর সারের পাশেই দেখেন রয়েছে সর্ষে খোল গুঁড়ো। এই সর্ষের খোল গুঁড়োও নিয়েছি আমি এই চামচে 3 চামচ নিয়েছি। আর এই সর্ষে খোলের পাশে কিন্তু রয়েছে 10-26-26। এই 10-26-26 নিয়েছি আমি এই চামচের মানে হাফ চামচে একটু বেশি নিয়েছি, এই চামচে 75% আমি নিয়েছি 10-26-26। এই 10-26-26-এর পাশেই এখানে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটটা কেন নিলাম, কারণ আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি যে আমার স্থলপদ্ম গাছে কয়েকটা পাতা কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেছে। আপনাদের গাছেও কিন্তু ওই একই রকমভাবে যদি পাতা ওরকম হলুদ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করবেন, গাছের গোড়াতেও কিন্তু আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দুটোতেই একই কাজ হবে। এই ম্যাগনেসিয়াম সালফেট আমি নিয়েছি এই চামচে হাফ চামচ। এই ম্যাগনেসিয়াম সালফেটের পাশে এখানে রয়েছে দেখুন 05234। এটা একটা ফোলিয়ার স্প্রে। আমি যেহেতু গাছের গোড়ায় দেবো সেহেতু আমি এটা এখন আপাতত গাছের গোড়ায় দিচ্ছি। আমি যখন আবার সময় পাবো তখন কিন্তু গাছে এটাকে স্প্রে করব, কারণ এখন কুঁড়ি ধরে গেছে সেহেতু কুঁড়ির সাইজগুলোকে বড় করতে হবে আমাদেরকে, সেই লক্ষ্যে আমি এটা এখন গাছের গোড়ায় আমি দেব। তো এবারে করতে হবে কি, এই যে 5টি যে উপাদান আমি নিয়েছি 5টি উপাদানকে আমি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5টি উপাদানকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আমরা আমাদের স্থলপদ্ম গাছে প্রয়োগ করব। তো এইভাবে আপনাদেরকে যে 5টি জৈব রাসায়নিক উপাদান দেখালাম সেই উপাদানগুলিকে আপনারা ভালোভাবে এরকম মিশিয়ে নেবেন, নিয়ে এবার আমাদের গাছের গোড়াতে প্রয়োগ করতে হবে। তো স্থলপদ্ম গাছে খাবারটি দেওয়ার আগে গাছের গোড়াতে যে আগাছাগুলি আছে সেই আগাছাগুলিকে একটু পরিষ্কার করে নিতে হবে আমাদেরকে, তা নাহলে কিন্তু ওই আমি যে খাবারগুলি দেব সেই খাবারগুলিতে কিন্তু এই আগাছাগুলিও ভাগ বসাবে এবং নিজেরা ঠিকমতো করে গ্রহণ করে নেবে এবং এই স্থলপদ্ম গাছগুলি ঠিকভাবে খাবারটা পাবে না। তো দেখুন স্থলপদ্ম গাছের গোড়া বেশ ভালোই আমি পরিষ্কার করে ফেলেছি, কোনো শুকনো পাতা কিছু আমি রাখবেন না। পরিষ্কার করে নিয়ে আমাদের করতে হবে কি, আমি যে জৈব রাসায়নিক খাবারটা আমি তৈরি করেছি সেই খাবারটি আমি আজকে এই গাছের গোড়ায় আর কি প্রদান করব। তো দেখুন এটা যেহেতু 12 ইঞ্চির টব এটা, সেই জন্য আমি করব কি, আমার এই যে চামচটা আপনারা দেখতে পাচ্ছেন এই চামচে 4 চামচ আমরা দেব। তো দেখুন চারিদিকে টবের কাঁধ বরাবর একটু খুঁড়ে নিয়েছি, নিয়ে এরকম টবের কাঁধ বরাবর একটু গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন, তাহলে গাছ সহজে নিতে পারবে। এইভাবে আপনারা খাবারটিকে টবের কাঁধ বরাবর দিয়ে দেবেন যেন গাছের গোড়াতে না পড়ে। আর যে রাসায়নিক খাবারগুলি আমি বললাম একটু ঠিক করে নেবেন মাপটা, কখনো যেন রাসায়নিক খাবারটা বেশি না হয়ে যায় সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। তো দেখুন আমি যে জৈব রাসায়নিক খাবারটি তৈরি করেছিলাম সেই খাবারটি কিন্তু টবের কাঁধ বরাবর আমি দিয়ে দিয়েছি। আপাতত মোটামুটি 4 চামচ এই টবে আমি দিয়েছি। আপনাদের যদি 10 ইঞ্চি টব হয় আপনারা 3 চামচ ইউজ করতে পারেন, আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে 1 হাত দূরে একটু গোল করে খুঁড়ে নিয়ে ওই 4 চামচও আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। নিয়ে এবার করতে হবে কি, যেহেতু খাবারটি দেওয়া আমাদের হয়ে গেল সেহেতু আমাদের করতে হবে কি, এবার এরকম এখন জলটা দিয়ে দিতে হবে। জলটা এরকম টব ভর্তি করে এবার দিতে হবে। টব ভর্তি করে বলতে যদি 12 ইঞ্চি টব হয় তাহলে মোটামুটি এখন
500 ml আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ এখন খুব গরম, সকালে রোদ্দুর ওঠার একটু আগে জলটা প্রয়োগ করবেন এবং একদম বিকালে সন্ধ্যাবেলার দিকে আপনার গাছের গোড়া যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু জলটা আপনারা এখন দেবেন। ব্যাস, জল দেওয়া এই গাছে হয়ে গেল। দেখেছেন আমি এখন দিলাম, আবার বিকালের দিকে খেয়াল করব যদি মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমি জল প্রয়োগ করব। কারণ বলেই দিয়েছি আগেই যে জল কিন্তু একটু টান ভাবটা বজায় রাখতে হবে এই গাছে, আর মাটি যেন একদম শুকিয়েও না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই স্পেশাল খাবারটি কিন্তু আমাদেরকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবে। এবারে আসি কুঁড়িগুলিকে কিভাবে আপনারা রক্ষা করবেন। তো দেখুন, যেহেতু কুঁড়িগুলি মুখ ফেটে গেছে সেহেতু এখন আমাদের করতে হবে কি, কনফিডার বা হামলা 2 ml পার লিটার জলে গুলে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই গাছের কুঁড়িগুলি কিন্তু রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে, কোনো রকম রোগ পোকামাকড়ের অ্যাটাক কিন্তু সহজে হবে না। এবং যদি আপনাদের গাছে মাকড়ে অ্যাটাক হয় তাহলে কিন্তু কাকা 2 ml পার লিটার জলে গুলে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছটিও রক্ষা পাবে এবং গাছের কুঁড়িগুলিও কিন্তু রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে, এবং দেখবেন সহজেই কিন্তু আপনাদের কুঁড়িগুলি আপনাদের গাছে ফুটবে খুব সহজেই। তো আমি যেভাবে আপনাদের স্থলপদ্ম গাছগুলিকে এই কুঁড়িরত অবস্থায় এই গরমের মধ্যে যেভাবে পরিচর্যা করতে বললাম, আপনারাও কিন্তু পরিচর্যা করে যান। দেখবেন আপনাদের গাছের কুঁড়িগুলি কিন্তু দাঁড়িয়ে যাবে এবং খুব সহজেই ফুল ফুটবে আপনাদের এই স্থলপদ্ম গাছে, এবং আপনাদের গাছের পাতা হলুদ হবে না খুব সহজে, এবং কুঁড়িগুলিও ড্রপ হয়ে পড়ে যাবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।